আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা পুলিশ এখানে প্রতিদিন দিনে অন্তত একবার দুইবার রাতে দিনে সবসময় আমরা আসি, নিয়মিত এখানে লোক ধরা হচ্ছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে 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 মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত তাদের পুলিশ একবার হলেও ধরা হয় নাই। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়ে এসে আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম গত 10 মাসে আমাদের ধরেন যে একদম মানে জান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে, তো আমাদের এখানে এসে বা আমরা যে ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেট গুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে এক ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসে আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে দাঁড়া আছেন এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি শাহ আলম, ও কি করে সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে আমরা সাথে সাথে এখানে আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে, একজনকে ফয়সাল নামে, তাদের আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, ফয়সাল কি করে জানো নাকি? আচ্ছা, ওরা হয়তো চিনে না, মারামারি করে, তো এই জন্য ধরা হয়েছে। আর গতকাল একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে, আজকে একটা মার্ডার মামলা। আর আমরা যৌথ বাহিনী র্যাব তাদের হচ্ছে যে সহযোগিতা চেয়েছি, তারা আমরা আরো এখন অভিযানের মাত্রাটা আরো বাড়বে। আপনারা জানেন যে আমার মোহাম্মদপুর থানায় 150 থেকে 200 পুলিশ, মানুষ 15 লাখ। আমরা যখনই পাই দেখেন একসাথে সব আমার থানার যত পুলিশ আছে সব নিয়ে চলে আসে। ওরা জানে আমরা দিনে আসি না, রাতে আসে, সব সময় আসে, মানে নিয়মিত আসামি এখানে ধরতেছি। কিন্তু আপনি দোকান জায়গায় একদম গিঞ্জি ভাবে 15 জায়গায় প্রায় 70-80 হাজার মানুষ বাস করে, এবং দেখেন অবস্থা দেখেন, এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত। মানে আমাদের যা সামর্থ্য আছে, বললাম তো আমরা দিন রাত, আমাদের তো অধিকাংশেরই সংসার বন্ধ প্রায়, শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করি। গতকালকে কতজন ধরছি আমরা দুই থানা মিলে? 46 জন। আমরা এই যে কিশোর গ্যাং, মাদক সেবী, অপরাধী, ছিনতাইকারী ধরা হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধরতেছি। এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা আরো অভিযান চলবে। এই যে নামগুলো আমরা বললাম, বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড। সুয়া সেলিম, বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, তারপর আর কে আছে? সুয়া সেলিম তো বললামই, ওই তো বুনিয়া সোহেল। এই যে 4-5টা গ্রুপ, এই গ্রুপগুলো এক হয়ে গেছে। আরেকটা সান্নু আছে না, সান্নু একজন আছে না, এই যে এটার সাথে যুক্ত। এদের আমরা ধরেন প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, অসংখ্য বার এদের ধরা হয়েছে, কিন্তু তারা ওই যে আইনি প্রক্রিয়া বের হয়ে আসে, আবার যুক্ত হয়ে আমরা আবার ধরবো, আবার তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, এখানে যে কিছুদিন পর পর যে সংঘর্ষের ঘটনা ঘটতেছে বিভিন্ন গ্রুপে, এই মূল কারণটা আসলে কি বলে মনে করছেন আপনি? এর একটা বড় কারণ আমি বলি, বড় কারণ একদম খুলেই বলি, এই গ্রুপগুলোর মধ্যে আমরা নিজেরা একটা দ্বন্দ্ব লাগায় রাখছিলাম যে এক গ্রুপ আর এক গ্রুপ। আমাদের তথ্য দিতে জানেন কিছুদিন আগে এখানে প্রায় 2.5 কোটি টাকার মতো ধরা হয়েছে, আমাদের অভিযানে যৌথ বাহিনীর মাদক সহ আসামি সহ ধরা হয়েছে। গ্রুপগুলোর মধ্যে তখন মানে অবিশ্বাস আরো বেড়ে যাওয়ার পরে তারা, আমরা যতদূর জেনেছি যে তারা তখন ওই যে এক গ্রুপ আর এক গ্রুপকে দোষারোপ করে যে এরা পুলিশকে তথ্য দিচ্ছে আমাদের ধরে। পরে সামহাও কোনো এক ভাবে হয়তো তারা নিজেরা একত্রিত হয়ে আজকে একটা শোডাউন দিছে। আমার যেটা মনে হচ্ছে এরা সর্বশেষ পর্যায়ে আছে, ওই যে মোমবাতির শেষ হয়ে গেলে মোমবাতির আগুনটা ধপ করে জ্বলে উঠে ডুবে যায়, মানে বন্ধ হয়ে যায়, এদের অবস্থা হয়েছে তাই। ইনশাল্লাহ আমরা যা ধরছি, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এই যে সুয়া সেলিম, বুনিয়া সোহেল, এরপরে হচ্ছে যে কি বলে পিচ্চি রাজা, সান্নু, এরা ইনশাল্লাহ এই পুরো বিহারি ক্যাম্পে আর ঢুকতে পারবে না। এই মুহূর্তে তো এখন পলিটিক্স অত শক্তিশালী না, আগে তো নিঃসন্দেহ ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি জানেন যে বিহারি ক্যাম্পে ভোটাধিকার দেওয়া আছে, এখানে প্রায় 20-25 হাজারের 25-30 হাজার ভোটার আছে না, ভোটার আছে, এটা ভোটের একটা রাজনীতি ছিল। আবার অত্র অঞ্চলের আমরা যেটা এখানে এসে জেনেছি, আমি তো 6 মাস
মানে এখানে আগে সবার অস্ত্র মজুত রাখতো, এখানে যারা হানাহানি করতো রাজনৈতিক ভাবে হোক, সন্ত্রাসী গ্রুপ এইখান থেকে অস্ত্র সাপ্লাই নিত, এখানে আবার অস্ত্র জমা রাখতো, দুনিয়ার জায়গায় অপরাধ করে এখানে এসে আপনি এখানে ঢুকলে বুঝবেন যে এখানে আপনি যদি একটা হাতিও লুকায় রাখেন আপনি খুঁজে পাইতে 3 দিন সময় লাগবে, কারণ এমন ভাবে কানেক্টেড। এখানে ওই পিচ্ছিকে আমি ছেড়ে দিব, ও 2 মিনিটের মধ্যে একদম বিহারি ক্যাম্পের ওই পাশে চলে যাবে, কিভাবে কোন দিক দিয়ে গেল আপনি জানবেন না, জিনের মতো উড়ে যায়। এরপরে ধরেন যে আমরা তো পরিশ্রম করতেছি, দেখতেছেন ওরা তো বলতেছে, ওরা ছোট মানুষ, ওরা তো আর মিথ্যা বলে না। আমরা আমাদের ধরেন যে এই যে আপনারা যেমন ঘামতেছেন, আমরা প্রতিদিন আমাদের একটা করে পোশাক নষ্ট হয় এখানে আসলে। এখন আমরা তো ধরেন এখন কঠিন ভাবে নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ আছে আমার ধারণা সর্বশেষ এরা হয়তো তাদের একটা শক্তি শোডাউন শেষবারের মতো দেখাইলো। আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোরক হবে, মানে নিয়ন্ত্রণে ছিল, ভালো ছিল, এলাকা বিহারি ক্যাম্প শান্ত ছিল, এটা এদের সহ্য হলো না। সহ্যটা দেখেন ইনশাল্লাহ এদের আমরা কিভাবে এটার প্রতিদান আমরা দিই। না অভিযান শেষ কি, অভিযান তো রেগুলার চলে, আর এখন আরো অভিযানটা আরো কয়েক গুণ বাড়বে। একেবারে যৌথ বাহিনীকে আমরা অনুরোধ করেছি, ব্র্যাবকে অনুরোধ করেছি, আমাদের পিবিএন আসবে, দরকার হলে আরো যেখান থেকে আসা লাগে গোয়েন্দা আরো বাড়বে, মানে বহু গুণ বাড়বে, অভিযান আরো বেশি কার্যকর আরো কয়েক গুণ বাড়বে এটা।